শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ 17ই জুন মঙ্গলবার। এই মুহূর্তে গভীর নিম্নচাপের অবস্থান আমাদের দক্ষিণবঙ্গের উপরে। কলকাতার উপরে বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখন মেঘাচ্ছন্ন আর ভারী বৃষ্টিও আমরা লক্ষ্য করতে পারছি। কোথায় কোথায় ভারী মেঘ রয়েছে একটু জুম করব। এদিকে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, এদিকে পুরুলিয়া, কাটোয়া, খড়গপুর অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলা। এছাড়া কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি এবং দক্ষিণ 24 পরগনাতেও ভারী মেঘের জমায়েত রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের যে জেলাগুলি আছে, সাতক্ষীরা, যশোর, খুলনা, শ্যামনগর, মাঠপাড়া, মেহেরপুর, এই জায়গাগুলিতেও বেশ ভারী মেঘের জমায়েত রয়েছে। এছাড়াও ত্রিপুরাতেও এখন আবছা মেঘ, গোটা বাংলাদেশে আবছা এবং উত্তরবঙ্গেও আবছা, অর্থাৎ মেঘ কিন্তু সব জায়গায় রয়েছে। বৃষ্টি খেপে খেপে হালকা থেকে মাঝারি হচ্ছে। এই মুহূর্তে এখন নিম্নচাপের অবস্থান রয়েছে সরাসরি কলকাতার উপরে চন্দননগর, হাবড়া জুড়ে এই নিম্নচাপটির অবস্থান করছে এবং এই নিম্নচাপটি কোন দিকে এগিয়ে যাবে সেদিকে আমাদের নজর থাকবে। দেখুন, এটা হচ্ছে সকাল 8টার আপডেট বলছে নিম্নচাপের অবস্থান এখন গোটা কলকাতার উপরে এবং এর হচ্ছে চন্দননগরের উপরে। এটি চলে যাবে হচ্ছে পশ্চিমাঞ্চলের দিকে। দুপুরের দিকে এটি প্রবেশ করবে পশ্চিমাঞ্চলের দিকে এবং রাতের দিকে এটি উত্তর পশ্চিম দিকে আর একটু সক্রিয় হবে এবং মধ্যরাতের মধ্যে এটি শক্তি হারিয়ে আরেকটু নিচের দিকে নামতে থাকবে। দেখুন, এটা হচ্ছে সকাল 8টার আপডেট। এখানে এখন এই মুহূর্তে কলকাতা সংলগ্ন অনেকগুলি জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণ 24 পরগনা হোক, উত্তর 24 পরগনা হোক, পশ্চিমের জেলাগুলিতে এবং এছাড়া আজকে সারাদিন মোটামুটি পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতাও রয়েছে। 17 এবং 18 তারিখ এই 2 দিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও কলকাতা সংলগ্ন 2 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এই নিম্নচাপটি সক্রিয় হবে এবং নিম্নচাপ সক্রিয় হয়ে এটি আরেকটু পশ্চিমের দিকে সরে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এর অভিমুখ থাকবে এবং বৃহস্পতিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে, অর্থাৎ বৃহস্পতিবার আগে অবধি, অর্থাৎ বুধবার রাত অবধি কিন্তু আমাদের বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এইবারে আমরা দেখব বৃষ্টিপাতের পরিমাণ কতটা রয়েছে। মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় পশ্চিমাঞ্চলের জেলা যেগুলি বললাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, তারপরে আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে এবং এছাড়াও দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে যেগুলো বললাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, এছাড়াও নদিয়া, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, উত্তরের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, এছাড়াও উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি বৃষ্টিপাত অনেকটাই রয়েছে এবং গরম থেকে আগামী কিছুদিন আমরা মুক্তি পেলাম এটা বলতে পারি। আগামী দুদিন আমাদের বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি আছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 8 দিন অর্থাৎ এই সপ্তাহ জুড়ে এবং পরবর্তী সপ্তাহের শুরুতে বেশ ভারী বৃষ্টি রয়েছে। যেমন উপকূলে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম লেভেলের বৃষ্টি হবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে, এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এটাও বলা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরের সপ্তাহ থেকে বন্যার আশঙ্কাও রয়েছে, অর্থাৎ গরম থেকে এই মুহূর্তে আগামী কিছুদিন আমরা মুক্তি পেলাম।
এইবারে আমরা সরাসরি যাব পরবর্তী কোনো সময়ে কি কোনো নিম্নচাপ আসবে। দেখুন, এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে সেটি হচ্ছে এখন পুরোপুরি দক্ষিণবঙ্গের উপরে রয়েছে এবং বৃহস্পতিবার থেকে এই নিম্নচাপটি আরও পশ্চিমের দিকে সরতে থাকবে। এরপরে কোনো নিম্নচাপ কি রয়েছে, দেখুন একটা নিম্নচাপের আশঙ্কা রয়েছে, অনেক দেরিতে রয়েছে, এখনও বলা যাচ্ছে না, তবে এটা বলতে পারছি যে 30 তারিখ, হ্যাঁ এই যে 30 তারিখ 30শে জুন সোমবার, অর্থাৎ এই সোমবার চলে গেল, পরের সোমবার, তারপরের সোমবার দেরি আছে এখনও। ওই সোমবার দিন একটা ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় না নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এখনও 30 তারিখ অনেক দেরি, তাই এখনও সরাসরি বলা যাচ্ছে না যে নিম্নচাপটি আসবে কিনা। তবে এইটুকু বলা যাচ্ছে যে এই মাসে জোড়া নিম্নচাপ আমরা দেখতে চলেছি এই জুন মাসটা। তো এই হচ্ছে নিম্নচাপের খবর। এইবারে চলে আসবো তাপমাত্রার খবরের দিকে। তাপমাত্রা কেমন রয়েছে? আগামী কিছুদিন তাপমাত্রা গেছিল 35-36-এর কাছাকাছি, কিন্তু হঠাৎ করে কালকের থেকে তাপমাত্রা অনেকটা কমেছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান রয়েছে দক্ষিণবঙ্গের উপরে এবং ঠিক উত্তর দিকে, অর্থাৎ উত্তর বলতে 2 দিনাজপুর, এছাড়াও শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এই জায়গাগুলিতে একটু ভ্যাপসা গরম রয়েছে। এছাড়াও উত্তর বাংলাদেশ একটু 30-31-এর কাছাকাছি, ত্রিপুরাতেও 30-31-এর কাছাকাছি রয়েছে, অর্থাৎ খুব একটা বেশি তাপমাত্রা নেই, একটু ভ্যাপসা গরম রয়েছে। নিম্নচাপের অবস্থান যেহেতু কলকাতার উপরে, তাই কলকাতায় আবহাওয়া এখন ঠান্ডায় রয়েছে। কলকাতা 27, বারুইপুর 27, এছাড়াও তমলুক 27, কোলাঘাট 28, চন্দননগর 28, কতুলপুর 29, বাঁকুড়া 30, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বেশ তাপমাত্রা অনেকটা কমেছে, আসানসোল 28। তো এক্ষেত্রে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে এবং আরও হ্রাস পাবে এমনটা বলা যাচ্ছে। আগামী কিছুদিন সেরকম বেশি তাপমাত্রাজনিত কোনো কারণ নেই। তো এটা ছিল আজকের আবহাওয়ার খবর। আশা করি আপনাদের ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।